এখন আমি রান্না করে নেব ছোলা দিয়ে নিরামিষ কচুর শাক। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়েছি গোটা জিরে আর দুটো তেজপাতা। ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। এখানে আপনারা একটু শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন, তো আজকে আমি কাঁচা লঙ্কা দিয়ে কচুর শাকটা রান্না করে নেব। দিয়ে দেব এখন চিড়ে রাখা কিছুটা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কচুর শাক, দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। লবণটা বুঝে ব্যবহার করতে হবে সিদ্ধ করার সময়। কচু শাকটা সিদ্ধ করেছি যখন একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এর মধ্যে কিন্তু কোনো মশলা আমি ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ছোলা, জল ঝরিয়ে নিয়েছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার নিরামিষ দিনে ছোলা দিয়ে কচুর শাক বানিয়ে খেয়ে দেখবেন, কোনো মশলা ছাড়া ভীষণ ভালো লাগবে। যারা জানেন না তাদের জন্য স্পেশালভাবে আমি এটা করে দেখাচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতো চিনি। কচুর শাকে কিন্তু একটু মিষ্টি দিলে বেশি ভালো লাগে, সেই কারণে আমি দিয়ে দিলাম। যাদের মিষ্টিটাও পছন্দ তারা চিনিটা ব্যবহার করবেন না। এবার ভালোভাবে কচুর শাকটা কিন্তু হাই আছে শুকিয়ে নেব। জল জল ভাব থাকলে কিন্তু গলা ধরার ভয় থাকবে, যেহেতু এখন বর্ষাকাল। ভালোভাবে কচুর শাক সময় নিয়ে শুকিয়ে নিচ্ছি হাই আছে। কচুর শাকটা কিন্তু হয়ে গেছে, একদম শুকিয়ে নিয়েছি হাই আছে। এখন নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। গরম গরম ভাতের সাথে কিন্তু এরকম গরম গরম কচুর শাক খেতে ভীষণ ভালো লাগে, আপনারা অবশ্যই ট্রাই করবেন।